600 কোটি টাকার ট্রেন মাত্র 20 লক্ষ টাকাতেও কেউ নিতে রাজি হচ্ছে না। জনগণের বিপুল অঙ্কের করের টাকায় কেনা অত্যাধুনিক ট্রেন কেন পড়ে রয়েছে ভাগাড়ে? 1 দশক পার করার আগেই কেন অচল হয়ে গেল 20টি ট্রেন? কার্যত লোহার স্তূপে পরিণত হয়েছে ট্রেনগুলি। আর দিনের পর দিন এই অচল ট্রেন এতটাই বেহাল হয়ে উঠছে যে কিলো দরেও তার ক্রেতা মিলছে না। ঢাকার কমলাপুর রেল স্টেশন চত্বর, সেখানেই দেখা মেলে ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে 20টি ডেমু ট্রেন। দেশে আমদানির পর কয়েক বছর মাত্র চলেছিল ট্রেনগুলি। তারপর একের পর এক ট্রেন বিকল হতে শুরু করে। প্রথম দিকে মেরামতি করে চালানোর চেষ্টা করা হয়, কিন্তু ট্রেনগুলিকে সচল রাখা প্রায় দুঃসাধ্য হয়ে ওঠে। সরকারের কাছে মনে হতে থাকে কিছুদিন পর ট্রেনগুলি যেন সাদা হাতি। অগত্যা 20টি ট্রেনকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়। এই আমদানি থেকে অবসর আর নিলামের চেষ্টা, এই মধ্যবর্তী পর্যায়ে ঘটে গিয়েছে বহু চোরা কাহিনী। আসুন সেই সমস্ত গল্পই আজকের প্রতিবেদনে তুলে ধরি। গোটা দুনিয়ায় প্রযুক্তিতে বিশাল সুনাম কুড়িয়েছে চীন। ঝাঁ চকচকে শহর, যানবাহন থেকে শিল্প পরিকাঠামো সব দিকেই পশ্চিমাদের টেক্কা দিচ্ছে তারা। আর এই ঝাঁ চকচকে বিজ্ঞাপনের ফাঁদেই অনেকে পড়েছে। ঠিক একইভাবে পড়েছিল বাংলাদেশ। নিন্দুকেরা বলে চীনারা যা উৎপাদন করে পশ্চিমাদের ছাড়া বাকি সমস্ত দেশকেই তারা তৃতীয় শ্রেণীর পণ্য বিক্রি করে চড়া দামে। নমুনা হলো এই 20টি ডেমো ট্রেন। 2015 সালে 600 কোটি টাকা খরচ করে 20টি ডেমো ট্রেন চীন থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল দেশের বেহাল পরিবহন ব্যবস্থায় গতি আনা। চীনা কোম্পানির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই 20টি ট্রেন সেবা দেবে অন্তত 30 বছর। এমনকি এর মেরামতির খরচও নামমাত্র। ট্রেন এলো, টাকাও গেল চীনা কোম্পানির ঘরে। তারপরেই ছোট শিশুদের মতো এই ট্রেনের বায়না শুরু হলো। অভিযোগ রয়েছে এই ট্রেন আনার আগেই মেরামতির জন্য ওয়ার্কশপ তৈরি করার কথা ছিল, প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা ছিল, এমনকি ট্রেনের প্রয়োজনীয় যন্ত্রাংশ বাংলাদেশে পর্যাপ্ত সরবরাহ করার কথা ছিল। কিন্তু কিছুই হয়নি। 2022 সালে ঢাকা পোস্টের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে চীনের তানসান ইন্টারন্যাশনাল ও ড্যানিয়েল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ওই ডেমো ট্রেনের নির্মাতা। ট্রেনগুলো নাকি বিশ্বমানের ও আধুনিক। কম্পিউটার নিয়ন্ত্রিত ওই ট্রেনগুলো এক ধরনের বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত, যে প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হস্তান্তর করেনি। ঘটনা হলো এর মডিউল বিকল হলে নতুন মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর জন্য ধর্ণা দিতে হয় চীনা প্রকৌশলীদের কাছে, যা অনেক ব্যয়বহুল। একটি ডেমোতে 40টি মডিউল রয়েছে, যার একটির দাম প্রায় 7 লাখ টাকা। চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় তাই একটার পর একটা ট্রেন বিকল হতে থাকে। সব দোষ হচ্ছে ওই চাইনিজদের। আরে বেটারা, তোদের রকেট বানানোর কি দরকার? ফাজিলের দল। তোরা বানাবি নকল ক্যাসিও ঘড়ি, তারা নকল রকেট বানিয়েছে, এখন পৃথিবীটাকে তারা ধ্বংস করছে। বদমাশের বাচ্চারা। পরিসংখ্যান বলছে বাংলাদেশে চীনা যা কিছু এসেছে তাই অপয়া হয়ে দেখা দিয়েছে। কয়েকটি উদাহরণ দেখা যাক। যেমন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র জন্মলগ্ন থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আর মাঝে মধ্যেই বন্ধ হচ্ছে। যদিও ঋণ আর সুদ সময় মতো দিতেই হচ্ছে, ফলে লোকসানের মুখ দেখছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বড়পুকুরিয়ায় কয়লা খনির কারিগরি প্রযুক্তি সহায়তায় রয়েছে চীনা সংস্থা, সেখানেও বিপুল দুর্নীতির অভিযোগ রয়েছে। শেখ হাসিনার আমলে চীন থেকে 2টি সাবমারিন কেনা হয়েছিল, সেগুলিও নিম্নমানের এবং বহু পুরনো বলে নৌসেনার মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। আর এই চীনা ট্রেনগুলিও আমদানি করা হয়েছিল শেখ হাসিনার আমলে। অর্থাৎ সেই সময় পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বিচার না করে চীনের হাওয়ায় গা ভাসিয়েছিলেন শেখ হাসিনা। তার বড় উদাহরণ 20টি ডেমো ট্রেন। দেশ থেকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু খেসারত দিতে হচ্ছে জনগণকে। অর্থাৎ যে বিষয়টি পানির মতো পরিষ্কার হচ্ছে, চীনা কোম্পানি টাকা লুট করে কেটে পড়েছে, আর কোটি কোটি টাকার ট্রেন বিকল হয়ে পড়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকাকালীন বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন। চীন থেকে বিনিয়োগ আনতে বিচিত্র বিচিত্র সংলাপ শুনিয়েছিলেন, কিন্তু এই ট্রেনগুলিকে পুনরায় মেরামতি করে দেশবাসীকে নতুন গতির সন্ধান দিতে পারেননি। উল্টে কি চিন্তাভাবনা করা হয়েছিল? ভাঙাড়ির দরে যাতে ট্রেনগুলি বেচে দেওয়া যায়। কিন্তু সেখানে সমস্যা দেখা দেয়। ট্রেনের বডিগুলি ফাইবারের, তাই টেন্ডারে যা দাম উঠে আসে তা দেখে লজ্জায় পড়ে রেল দফতর। গত 23 মার্চ মানবকণ্ঠের রিপোর্ট থেকে জানা যাচ্ছে
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজার হোসেন এ বিষয়ে বলেন, ট্রেনগুলোর বডি ফাইবার দিয়ে তৈরি হওয়ায় ভাঙারি হিসেবে এগুলো খুব একটা লাভজনক হবে না, কেবলমাত্র কিছু লোহার দাম পাওয়া যাবে। তাই আমরা এগুলো মেরামত করে পুনরায় সচল করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। বিষয়টি প্রকাশ্যে আসার পর অবশ্য আবার বিতর্ক শুরু হয়েছে। রেল বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান প্রশ্ন তুলেছেন, যে ট্রেন সচল থাকাকালীন জ্বালানি খরচই তুলতে পারেনি, তা নতুন করে কোটি কোটি টাকা খরচ করে মেরামত করা কতটা যৌক্তিক হবে? তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কাউকে বিশেষ সুবিধে দিতে বা নতুন কোনো দুর্নীতির পথ তৈরি করতেই কি এই মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে? অর্থাৎ এক অদ্ভুত চীনা ফাটা বাঁশে আটকে গেছে বাংলাদেশের রেল। না পারছে ট্রেনগুলির সদ্গতি করতে, না পারছে সারানোর উদ্যোগ নিতে। সেখানেও চলে আসছে নানা ষড়যন্ত্রের গন্ধ। আসুন আমরা এসব না দেখে বরং কিঞ্চিৎ ভারতের আধিপত্যবাদ নিয়ে কিচিরমিচির করি, আর সীমান্ত পারে গিয়ে আমরা যে কতটা বীর তা প্রদর্শন করি।